অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের শ্রী পি কে দেব মহোদয় এবং আমার সামনে অনেক অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিগণ আছেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের যারা যুক্ত সমস্ত দপ্তরের কর্মকর্তাগণ, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ এবং মিডিয়া বন্ধুরা, এবং একটু আগে বলা হয়েছে খুব সম্ভবত ওনারা এসেছেন, যার নামে আজকে ডক্টর অরুণাভ রায় সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক যার নামে আমরা উৎসর্গ করলাম, ওনার পরিবারবৃন্দ সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এর আগেও আমি এখানে এসেছিলাম, এখানে যখন সুইমিং পুলের ইনগুরেশন তখনও আমি এসেছিলাম। তখন বলা হয়েছিল যে এই যে 400 মিটারের যে সিনথেটিক ট্র্যাক সেটা কবে নাগাদ শুরু হবে, কিভাবে শুরু করা যায়, তখন আমরা বলেছিলাম সেগুলো আমরা করব এবং আলটিমেটলি আজকের দিনে সেটা আমরা ইনগুরেশন করলাম। একটা অ্যাথলেটিক্স ট্র্যাক এবং তাও সিনথেটিক ট্র্যাক, আমি বলবো এটা চারটিখানে কথা নয়। আমরা যখন অ্যাথলেটিক্স করতাম, এখানে রবীন্দ্র স্যার আছেন আমার মনে আছে, আমরা তখন ট্র্যাক কিন্তু আমরা ছিল না আমাদের হাতে। কলেজে আরসিসির মধ্যে একটা ছোট পুকুরের পাড়ে আমরা দৌড়তাম, কোনো ট্র্যাক পেতাম না, কোথাও ট্র্যাক নেই। নিজের হাতে এখন যেটা এমবিবি স্টেডিয়াম যেটা আছে ওখানে নিচে, যেটা এখন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে, সেখানে আমরা নিজেরাই কোদাল দিয়ে 400 মিটার একটা ট্র্যাক বানিয়েছে, কোদাল দিয়ে দিয়ে এরা মানে কোনো রকমে বানিয়েছে, সেখানে পাহাড় কেটে বলা যায়। তো সেই অবস্থার মধ্যে এখন উত্তরোত্তর এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এখানে একটা ট্র্যাক হচ্ছে। আমি এর জন্য বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় টিঙ্কু রায় মহোদয়কে আমি ধন্যবাদ দেব, ডাইরেক্টর মহোদয়কে ধন্যবাদ দেব যে ওনাদের প্রচেষ্টায় অনেক দিন বারবার আমাকে বলছিলেন এবং সেটা আলটিমেটলি সেটা ফলপ্রসূ হল। খেলাধুলার রাজা যদি বলতে হয়, অ্যাথলেটিক্স হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ফুটবল আমরা বলি, কিন্তু অ্যাথলেটিক্সের যে এত বিভিন্ন তার খেলার যে ইভেন্টস, সেটা কিন্তু যে কোনো যায়। যখন অলিম্পিক হয়, সেই অলিম্পিকে কিন্তু অ্যাথলেটিক্সের দিকে আমরা তাকিয়ে থাকি। আজকে এখানে 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, 400 মিটার লং ডিস্টেন্স, 800 মিটার, 5000, এগুলো কিন্তু একটার পর একটা আছে, পেন্টাথলন, ডেকাথলন, সেগুলো আমরা করতাম। হাই জাম্প, লং জাম্প, একটা হচ্ছে ট্র্যাকের বাইরে। তো আজকে এতে করে আমাদের যারা আগামী দিনের যারা অ্যাথলেট তাদের জন্য খুবই সুবিধা হবে। আমাদের মনে আছে তখন এই যে স্টার্টিং বক্স ফিট করে, মানে যখন সেই ফায়ারিংয়ের আওয়াজ হতো, সেই টাইমের আমরা গুনতে হতো যে 1 2 3, মানে যিনি ফায়ার করবেন স্টার্টার যিনি, উনি ওই টাইমে করে নেবেন যাতে এর মধ্যে আর টাইমটা নষ্ট না হয়। সেগুলো আমার এখনো মনে আছে। যখন বৃষ্টি বাদলা হতো, প্র্যাকটিস করার সমস্যা হতো, বাইরে আমরা প্র্যাকটিস করতে পারতাম না, তো আমাদের যারা এনআইএস কোচ আমাদের এখানে রবীন্দ্র স্যার আছেন, উনি বলতেন যে 45 মিনিট যদি তোমার দৌড়তে হয়, ক্লক স্টার্ট করলাম, এই 45 মিনিট তোমার মানে এই যে আমরা যেটা রোপ আমরা চালাই, সেই রোপের আমরা সেটা করতে হতো। তো সেইভাবে আমাদের প্র্যাকটিস হতো। যখন হার্ডেল করতাম, মানসিক এবং শারীরিক দুটোর যে মিল যদি না থাকে, ভালো পারফরমেন্স করা যায় না। হার্ডেল যখন করতাম তখন বলতো বা পাটা যখন দেবে, তখন ডান পাটা যখন আসবে, নিজেকে ভাববে ইউ আর জাস্ট লাইক হর্স, বা হরিণের মতো। এই যে মানুষের মানসিক যে তার অবস্থান, সেটা রাখলে তবেই গিয়ে, এবং তোমার যে শরীরটা টোটাল একদম পুরো হরাইজন্টাল থাকবে তোমার জমির সাথে, তখন গিয়ে অনেক কুইকও হয় মুভমেন্ট, এবং তার জন্য শ্যাডো প্র্যাকটিসও করতে হতো। ডাম্বেল নিয়ে আমরা আয়নার সামনে বসে হ্যান্ড সুইং করতে হতো, কিভাবে হ্যান্ড সুইং করতে হয় সেগুলো আমাদের এখনো করাই। নিশ্চয়ই আপনাদের এখানে আরো উন্নত মানের এখন ব্যবস্থাপনা এসে গেছে। তৎকালীন সময় আমাদের যারা এই ডক্টর অরুণাভ রায় থেকে শুরু করে যারা তখন এনআইএস কোচ ছিল, তারা তখন এইভাবেই আমাদের শিখিয়েছেন।
বিপিই ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা এমপিই করা আমাদের ত্রিপুরাতে তখন ব্যবস্থা ছিল না। কেউ সেই গোয়ালিয়র থেকে লক্ষ্মীবাই যে কলেজ ছিল সেখান থেকে করে আসতো। আজকে আমাদের এখানে মেডিকেল কলেজ, খেলাধুলার জগতে মানে এখানে বিপিই, এমপি, আদার্স যেসব ফেসিলিটিস এখন এখানে হয়ে গেছে, ডেন্টাল কলেজ এখানে হয়ে গেছে, বিভিন্ন বিষয় আমরা এখন চারিদিকে স্বাস্থ্য, খেলাধুলার জগতে, এগ্রিকালচারে, সব দিকে কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন সেই দিশায় আমরা এখানে কাজ করছি। 2018 সালে কেন্দ্র সরকার খেলো ইন্ডিয়া যে প্রোগ্রাম সূচনা করেন, সেই খেলো ইন্ডিয়ার যে স্কিম তার থেকে আজকের এই সিনথেটিক ট্র্যাক। আমাদের জাতীয় ক্রীড়া প্রতিভা অনুসন্ধান স্কিম একটা আছে, তাতে করে বিভিন্ন ক্রীড়া মাধ্যমকে যারা খেলাধুলায় যুক্ত এবং যে ইনস্টিটিউশনগুলো আছে তাদের আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা করা হয়েছে, দক্ষতা বৃদ্ধি যেন হয় সেই স্কিমের আসল মূল লক্ষ্য। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, যাদের মধ্যে অলিম্পিক গেমসে পদক জেতার সম্ভাবনা আছে তাদেরকে কিভাবে আর্থিকভাবে সাহায্য করে, এই স্কিমের মেইন উদ্দেশ্য। বিগত 9 বছর 10 বছর ধরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আমরা দেখেছি যে কিভাবে আমরা সফলতার পরিচয় আমরা দিতে পেরেছি। সম্প্রতি চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস প্রতিযোগিতায় ভারত মোট 160টি পদক পেয়েছে, যার মধ্যে সোনার পদকের সংখ্যা হচ্ছে 28টি। সদ্য সমাপ্ত এশিয়া প্যারা গেমসে ভারত মোট 111টি পদক লাভ করে, এর মধ্যে সোনার সংখ্যা 29টি। দেশের ছেলে নীরজ চোপড়া সাম্প্রতিক অলিম্পিক গেমসে এবং 2023 আন্তর্জাতিক অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে উনি সোনা জিতে বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। আমাদের এখানে সদ্য অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ভারতের পদকের আস্তে আস্তে করে এখানে আমাদের ক্রীড়ামন্ত্রীজি অলরেডি এই বিষয়ে বলেছেন, এবং জনগণের মধ্যে খেলাধুলাকে যাতে আরো জনপ্রিয় করা যায় তার জন্য রাজ্য সরকারও বিভিন্ন রকমের আধুনিক ব্যবস্থাপনার ব্যবস্থা করেছে। তার মধ্যে সিনথেটিক টার্ফ সম্বলিত ফুটবল মাঠ অনেকগুলো আমরা করেছি ত্রিপুরাতে, সিনথেটিক হকি মাঠ আমরা করেছি, সুইমিং পুল আমরা করেছি, অ্যাথলেটিক ট্র্যাক আজকে এখানে দেখলেন বাধারঘাটও একটা হবে, ওপেন জিমনেশিয়াম আমরা করেছি, এবং অনেকগুলো বহুমুখী ক্রীড়া ভবন আমরা তৈরি করেছি এবং আরও কয়েকটা হবে। এবং আমরা দেখেছি সরকারি সুযোগ সুবিধার জন্য ভালো ফলাফল প্রকাশ পেয়েছে, যে আমরা যে সুযোগগুলো করতে পেরেছি তার জন্য ছেলে মেয়েদের পারফরমেন্স অনেক বেশি বেটার হয়েছে। রিসেন্টলি আগরতলায় 66তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা এখানে হয়েছে, তার মধ্যে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা 6টি গোল পেয়েছে, 2টি রৌপ্য এবং 1টি তাম্রপদক জয় হয়েছে। আগরতলায় অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যে ইউনিভার্সিটির যে কম্পিটিশন গেমসের যোগা ইভেন্ট হয়েছিল তাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা দলগতভাবে রৌপ্য পদক পেয়েছে। 2021 ব্যাচ অর্থবছরে 5 কোটি টাকা ব্যয় করে আমরা 50টি ওপেন জিম নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। এর মধ্যে 31টি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, আর কিছু এখনো বাকি আছে, তারও কাজ চলছে। আপনারা সবাই জানেন উমাকান্ত মিডি স্টেডিয়ামে আপনারা গেছেন, যেটা আমি বললাম যে সেখানে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। জিরানিয়া সচিন্দ্রনগর হাই স্কুল মাঠে সেই 5 কোটি টাকা ব্যয় করে সেখানেও সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। বাধারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে এটার মতোই। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেটা আজকে আমরা এখানে করলাম, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের অধীনে বেশ কিছু কর্মসূচি আমরা এর মধ্যে গ্রহণ করেছি। আগরতলা এনএসআরসিসিতে বাস্কেটবল এবং ভলিবল কোর্টের নির্মাণের চিন্তাভাবনা চলছে এবং সেটাও সেখানে নিশ্চয়ই হবে। তেলিয়ামুড়া ইনডোর হল সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অফিস নির্মাণ করা হচ্ছে ওখানে। বাধারঘাট যে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স সেখানে প্রাকৃতিক ফুটবল গ্রাউন্ড, সেখানে আমরা স্প্রিংকলার বসিয়েছি। এছাড়া রাজ্য সরকার ক্রীড়া সম্বন্ধিত ব্যক্তিদের পুরস্কার প্রদানের মাধ্যমে নানাভাবে উৎসাহিত আমরা করেছি।
মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ কর্মসূচির অধীনে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। যারা ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক যারা বিজয়ী তাদেরকে 1 লক্ষ টাকা, রৌপ্য পদক যারা তাদেরকে আমরা 25,000 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া যারা টিম ইভেন্টে দলগতভাবে স্বর্ণপদক পেয়েছে তাদেরকে 50,000 টাকা, রৌপ্য পদক যারা তাদেরকে 25,000 টাকা, ব্রোঞ্জ যারা তাদেরকে 12,500 টাকা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিমের অধীনে 26 জন ক্রীড়া ব্যক্তিকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমরা জানি যে অনেক সময় প্র্যাকটিস করতে গিয়ে তাদের পুষ্টির সমস্যা হয়। আমি এখানে মাননীয় ক্রীড়ামন্ত্রী আছেন এবং আধিকারিকরাও আছেন, আমি ওনাদেরকে বলবো, সেক্রেটারি মহোদয় আছেন, যে এই বিষয়টা যেন আরও বেশি করে নজর দেন। যারা প্লেয়াররা আছেন তাদের পুষ্টিটা যেন প্রপারলি হয়, কারণ আমাদের সময় এগুলো ব্যবস্থা ছিল না, আমরা কার কাছে যাব আমরা বুঝতে পারতাম না। কাজে অন্ততকে একটা টিফিনের ব্যবস্থা যাতে করা যায়, যারা এটা মানে যারা ভালো প্লেয়ার তাদেরকে উৎসাহিত করার জন্য, সেটা অবশ্যই আমাদের দরকার। আমরা 2024-এর 12ই জানুয়ারি যুব দিবসে রাজ্যের 10 জন কৃতি সন্তানকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য পুরস্কার করা হয়েছে এবং সেইভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মানে একটা উন্নয়ন এবং ডেভেলপমেন্টের বিষয় চলে আসে। ত্রিপুরা সরকারও ওনার যে চিন্তাভাবনা সেটাকে সামনে রেখে আমরাও কাজ করছি। উন্নয়নের কোনো সাবস্টিটিউশন হয় না। ভোলাগিরি মাঠ আগরতলায় যেটা আছে সেটাকে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার একটা আমরা পরিকল্পনা আছে, যেখানে একটি প্রাকৃতিক ফুটবল মাঠ, একটি সুইমিং পুল, একটি মাল্টিপারপাস স্পোর্টস হল থাকবে। আমার কাছে ফুটবল অ্যাসোসিয়েশনে ওরা এসেছিল, ওদের মাঠের অভাবের কারণে ওরা বিশেষ করে মেয়েদের ফুটবল গ্রাউন্ড পাচ্ছিল না। তা আমি বলেছি স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলতে, তো আমি জায়গাটাও আমি দেখে এসেছি, সেখানেও এই ধরনের যখন ব্যবস্থা হবে তাহলে নিশ্চয়ই আমাদের যারা প্লেয়াররা আছেন তারা উপকৃত হবেন। এর জন্য ডোনার মন্ত্রককে আমরা 38.55 কোটি টাকার প্রস্তাব আমরা দিয়েছি। জুলাইবাড়ি স্কুল মাঠ, কৈলাসহর টিলাবাজার স্কুল মাঠ সহ 6টি মাঠের উন্নয়ন ও গ্যালারি নির্মাণের কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে ধর্মনগর, খোয়াই, আমবাসা, সিপাহীজলা, বিলুনিয়াতে মাল্টিপারপাস স্পোর্টস হল তৈরির পরিকল্পনা রয়েছে। তো আজকের এই যে 400 মিটার সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, এখানে ডক্টর অরুণাভ রায় সিনথেটিক ওনার নামে যেটা আমরা এখানে উৎসর্গ করলাম, যারা এখানে ফ্যামিলি ওনার এসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন। এর আগেও মধুসূদন সাহার নামে আমরা করেছি, যে একজন বিশিষ্ট জিমনাস্ট ছিল, আর অরুণাভ রায় একজন ভালো অ্যাথলেট ছিল। আমার সাথে খুব ভালো ওনার সম্পর্ক ছিল, প্রায়শ ডেকে ডেকে বলতো যে তোমার প্র্যাকটিস কম হচ্ছে। একবার তো আমার মনে আছে উনি ফুটবল গ্রাউন্ডে আমার সাথে একবার দেখা হয়েছিল, উমাকান্ত মাঠে। একবার বলছিল যে বলো তো, আমার এখনো কতগুলো কথা মনে আছে, বলো তো ভালো তৎকালীন সময়ে ভালো প্লেয়ার হওয়া যায় না ভালো স্টুডেন্ট হওয়া যায়? তো আমাদের কাছে তো উত্তর নেই, আমরা 8-10 জন ছিলাম, তো উত্তর নেই, কারণ উত্তরটা ওনার কাছে আছে। আমরা চুপ করে বসেছিলাম। তখন উনি বললেন যে ভালো প্লেয়ার হওয়া খুব কঠিন, কারণ তৎকালীন সময়ে খুব কম্পিটিশন ছিল। আর বর্তমানে কি হয়, ভালো প্লেয়ার হওয়া খুব ইজি, কারণ খেলার মাঠে লোক সংখ্যা কম। বেশিরভাগ গার্জিয়ান আমরা ছেলে মেয়েদের পড়াশোনার সে ব্যাগ ঝুলিয়ে তাদেরকে স্কুলেই পাঠাই। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে প্রয়োজন, মস্তিষ্কের মধ্যে খেলাধুলার মাধ্যমে যে ব্লাড সার্কুলেশনে যে আরো মানে উর্বর হয় মানব শক্তি, সেই দিকে আমরা নজর হারিয়ে ফেলি। সবাই 99%, 100%-এর দিকে যায়। তো আজকে ওনার এই কথাটা আমার মনে পড়ছে